ডেভিড মিলার নিজেকে এতটাই অপরাধী মনে করছেন যে সারা রাত কিছু খায়নি, মাঠে কেঁদেছেন, ড্রেসিং রুমেও কাঁদছেন তিনি। খেলা শেষ হয়ে গেছে প্রায় 12 ঘন্টা পেরিয়ে, তবে এখনও ডেভিড মিলার সেই আক্ষেপ থেকে বের হতে পারেনি। তার চোখে এখনো সেই আক্ষেপ, এখনো সেই জল। ভিডিওটি শেয়ার করেছে দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে। আর ডেভিড মিলারের এই অস্ত্রসিক্ত চেহারাই বলে দিচ্ছে ক্রিকেট কখনো ভীষণ নির্মম। ডেভিড মিলার আবারও সেই একই গল্প, শেষ মুহূর্তে এসে ভেঙে গেল স্বপ্ন। এতটা কাছে গিয়েও ভাগ্য যেন আবারও মুখ ফিরিয়ে নিল। এক সময় ম্যাচের নায়ক, আরেক মুহূর্তে হয়ে যায় হৃদয় ভাঙার গল্পর অংশ। তাই তো ম্যাচ শেষে হয়ে গেছেন ভিলেন। ক্রিকেটের সৌন্দর্য এখানেই, প্রতিটি মুহূর্তই অনিশ্চিত, আর সেই অনিশ্চয়তাই কখনো আনন্দ দেয়, আবার কখনো ব্যাপক বেদনায় ডুবিয়ে দেয়। স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল সব, নিভে গেল আরও একটি ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্ত। বলছিলাম গুজরাট টাইটান্সের বিপক্ষে জিতেই গিয়েছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু শেষ মুহূর্তে এসে হেরে গেছে 1 রানের ব্যবধানে। আর সেই হারার সিদ্ধান্ত ডেভিড মিলারের একটা সিঙ্গেল না নেওয়ার সেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত শেষ পর্যন্ত ডেভিড মিলারকে ভিলেনে পরিণত করেছে এবং 1 রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। শেষ 2 বলে প্রয়োজন ছিল 2 রান। এমন সময় ডেভিড মিলার রান নিতে অস্বীকৃতি জানায় এবং শেষ 1 বলে 2 নিয়ে দলকে জেতাবেন এমন একটা ভাবনা ছিল, কিন্তু শেষ বলে অপ্রত্যাশিতভাবে বলে বেটে কানেক্টই করতে পারেনি ডেভিড মিলার, যে কারণে রুদ্ধশ্বাসে 1 রানের ব্যবধানে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। অথচ 20 বলে 41 রানের অসাধারণ ফিনিশিং ইনিংস খেলে ম্যাচটাকে বের করে নিয়ে গিয়েছিলেন ডেভিড মিলার নিজেই, এবং শেষ পর্যন্ত তিনি নিজেই আবার ম্যাচটাকে হারিয়ে দিয়েছেন। শেষ মুহূর্তে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা মূলত অতি চালাকের গলায় দড়ি, এমন একটা অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ডেভিড মিলার।